আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমি গতকালকে করছিলাম জুম্মাবার মানে শুক্রবারের, কিন্তু ব্যস্ততার কারণে আপ দিতে পারি নাই। আর যেহেতু গতকালকে আমি আমার অরিজিনাল প্রোফাইল পিকচার লাগাইছিলাম ফেসবুক ভেরিফাইড করার জন্য, কিন্তু পরবর্তীতে ওটা আবার আমি সরাই ফেলছি। ফেসবুক প্রোফাইল পিকচার সরানোর একটাই কারণ হয়েছে, ভাইরে ভাই কি আর বলবো, এত পরিমাণে কমেন্ট আসতেছিল। তারপরে ইনবক্সে তো আরও কত কত কমেন্ট ছিল। এত কমেন্ট দেখে পরবর্তীতে নিজেই ডিসিশন নিলাম যে না, ফেসবুকে অরিজিনাল প্রোফাইল পিকচার দেওয়া যাবে না, কারণ দিলেই সমস্যা। অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে, অনেকেই চিন্তায় মগ্ন থাকবে। আমি চাই না আমার জন্য কেউ রাত জেগে থাকুক, আমি চাই না কেউ 2 ঘন্টা 3 ঘন্টা তাকাই থাকুক আমার পিকচারের দিকে। তো সেই সব কারণ থেকে আমি আমার পিকচার অনলি মি করে ফেলছি। আর আরও কিছু চিন্তা ভাবনা করেও আমি এটা অনলি মি করছি, কারণ আমার কিছু কাজিন সিস্টার আছে, এটা সবাই না, কিছু কিছু আছে যারা প্রচুর পরিমাণে জেলাস ফিল করে আমার অ্যাক্টিভিটিস নিয়ে, আমার সৌন্দর্য নিয়ে, আমার ফ্যান ফলোয়ার নিয়ে, সব কিছু নিয়ে তারা অনেক বেশি জেলাস থাকে। আমার চিন্তা ভাবনা বুদ্ধি জ্ঞান এসব নিয়ে মানে সবসময় তারা অনেক বেশি জেলাস থাকে। আর শুধুমাত্র তারা না, আমার এক এক্স বান্ধবী ছিল, সেও মানে সে প্রথমে জেলাস ছিল না, কিন্তু পরবর্তীতে অনেক বেশি জেলাস হয়ে গেছিলো। তো আমি কারো জেলাসের কারণ হইতে চাই না, সেজন্য আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আর নিজের সেফটির জন্য আর সবার ভালোর জন্য আমি আমার প্রোফাইল পিকচার অনলি মি করে দিচ্ছি, শুধুমাত্র রিলেটিভদের জন্য। কারণ রিলেটিভ সবাই যে নেগেটিভ কমেন্ট করে তা না, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে সবটা জুড়েই ভালোবাসে, তারা আমাকে তাদের ভালোবাসা আদর স্নেহ সবটুকুই দেয়। কিন্তু আবার যারা ভিতরে ভিতরে আমার নিয়ে জেলাস করে, তারা সব সময় মানে আমার দোষ খোঁজার জন্য বসে থাকে। মানে তারা দূর থেকে দেখবে, আমার সব কিছু দেখবে, দেখে তারা নোটিস করবে, নোটিস করার পরে এরপর আমাকে কিছু না বললেও, ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি আমার মায়ের কানে দিবে সেই সব কথাবার্তা, যেগুলো আমার ভালো লাগে না। আর বিশেষ করে আমার মায়ের সাথে আমার দূরত্বের কারণও সেই সব রিলেটিভ যারা সবসময় আমার মায়ের কানে নেগেটিভ পুশিং দেয়। আমি আলহামদুলিল্লাহ এখন নিজেকে নিয়ে 100% হ্যাপি। নিজের আল্লাহ তাআলা আমাকে যেরকম বানাইছে, আমার সব কিছু নিয়ে আমি অনেক বেশি হ্যাপি। কিন্তু এসব কারণে অনেকেই মানে জেলাস থাকে। মানে আমি যদি একটা ভালো ড্রেস পরি, আমাকে যদি সুন্দর লাগে, মানে অনেকে সেটা গায়ে কাটা দেয়। তারা আবার সেটা কি বলবে, বলবে যে এটা ভালো হয় নাই, এরকম মানে ডাউন ফিল করাবে। তারপরে ধরেন বডি শেমিং, যেটা মানে আমি একটু হেলদি, এত বেশিও হেলদি না, আবার এত বেশিও স্লিম না, মিডিয়াম চলে। কিন্তু এগুলো নিয়েও মানে অনেক ধরনের কথা শুনতে হয়, আমার নাকি ফেস বড়, আমার নাকি মাথা বড়, হ্যান ত্যান। আমি নিজেকে আয়নায় যখন দেখি, নিজেকে 100% পারফেক্ট দেখি। তোমাদের চোখে এরকম কেন লাগে? আমি তো কখনো তোমাদেরকে বলি নাই তোমরা পাতলা চিকনা, তোমাদের ক্যারেক্টারে এই সমস্যা ওই সমস্যা, এগুলো তো আমি কখনো বলি না, আর কখনো বলতে যাবো না। আর আমার কখনো এই ধরনের স্বভাব নাই, কারো মধ্যে ঝগড়া লাগানো, কারো পিছনে আঙুল দেওয়ার স্বভাব আমার নাই। আর আমি এটা কখনো পছন্দও করি না, আমার নিজের বেলাও পছন্দ করি না, আরেকজনের বেলাও পছন্দ করি না। আমি সবসময় চেষ্টা করি সবাইকে পজিটিভভাবে দেখার, সবার ভালো দিকটি তুলে ধরার চেষ্টা করি, কখনো কারো খুঁত ধরার চেষ্টা করি না। আর যারা মনে করেন মানুষের খুঁত ধরে, তাদের নিজের খুঁতেরই অভাব নেই। মানে এত বেশি তারা নিজেকে চালাক মনে করে, তারা হয়তো ভাবে আরেকজনের নামে বললে হয়তো আমারটা ঢেকে যাবে, আমারটা কেউ বলবে না। তো তারা অনেক সময় মিথ্যা মিথ্যা মানে বলে যে এটা ওইটা, এগুলো বলে, এগুলো ঠিক না। আমার হয়তো একটাই সমস্যা, আমি খুব প্রতিবাদী এবং আমি খুব স্পষ্টবাদী, এবং আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না, যা বলি ডিরেক্ট বলি, সোজা বলি, হয়তো সে কারণে অনেকে ট্রিগার হয়ে যায়। ভালো থাকবেন সবাই।